আপনারা কি জানেন রাঁচির এই সুন্দর পাহাড়েই একসময় ব্রিটিশরা বিপ্লবীদের ফাঁসি দিতেন। আজ আমি আপনাদেরকে এমন এক মন্দিরে নিয়ে যাব যার নাম পাহাড়ি মন্দির, কিন্তু স্থানীয়রা একে চেনে ফাঁসি টংরি নামে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই মন্দিরটাই দেখাই। হয়তো বন্ধুরা অনেক ভিডিও পাবেন হিন্দিতে। আমি বাঙালি প্রসেনজিৎ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এমপি মেধা ব্লগ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ঝাড়খণ্ডের রাঁচির কিন্তু পাহাড়ি মন্দিরে। তো পাহাড়ি মন্দিরটা রয়েছে কিন্তু ভোলানাথ মানে শিবের মন্দির রয়েছে। সেই মন্দিরে কিন্তু আজকে যেতে রয়েছে উচ্চতা অনেকটাই উচ্চতা রয়েছে। এখানে রয়েছে 400টা সিঁড়ি। সেই 400টা সিঁড়ি কিন্তু অতিক্রম করেই কিন্তু আমি একদম উঁচুতে মানে যে উচ্চতা রয়েছে সেই উচ্চতাতে আমি গিয়ে সেখানে মন্দিরে দর্শন করব। তো আপনাদেরকেও দেখাবো, এখানে বহু মানুষ কিন্তু আসে। বিশাল ফেমাস একটা মন্দির রয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওর মাধ্যমে যে কেমন কি মন্দির রয়েছে। তো একদম আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি পাহাড়ি মন্দিরের কিন্তু সামনেই, যা সেই যে দেখতে পাচ্ছেন গেটটা রয়েছে পাহাড়ি মন্দিরের গেট। এখানে অনেক কিন্তু দোকান পেয়ে যাবেন। আর আপনাদের একটু দেখাই যে আপনার পুজোর সামগ্রী যদি আপনারা কিছু নিতে চান তাহলে কিন্তু অনেক দোকানপাট পেয়ে যাবেন। এখান দিয়ে অনেক কিন্তু দোকান রয়েছে পুজোর জন্য। একদম আপনারা পেয়ে যাবেন অনেক দোকান মন্দিরের চারি সাইড দিয়ে কিন্তু। তো চলুন সরাসরি একদম আপনাদেরকে এবার মন্দিরে নিয়ে যাব। পাহাড়ি মন্দিরটা যে সিঁড়িটা রয়েছে সেটা কিন্তু 400টারও বেশি সিঁড়ি রয়েছে। তো চলুন পাহাড়ি মন্দিরে দর্শন করাই আপনাদেরকে। আমাদের মন্দিরের কিন্তু গেট এইটা। এই হচ্ছে, আমরা এখন এখান থেকে অতিক্রম করা শুরু করলাম। চলুন একদম সিঁড়ি বয়ে বয়ে আমাদেরকে যেতে হবে উপরে। এই সিঁড়িটা রয়েছে মোটামুটি 400টারও বেশি সিঁড়ি কিন্তু। আচ্ছা, মন্দিরে ঢুকেই সামনে ডান হাতেই রয়েছে কালী মায়ের মন্দির। এই হচ্ছে কালী মায়ের মূর্তি রয়েছে এখানে। আর এবং বাঁ হাতে রয়েছে কিন্তু শিব মন্দির, এবং এখানে শিবলিঙ্গ রয়েছে। আপনাদের একটু দেখাই, এই শিবলিঙ্গ রয়েছে। আর এখানে অনেক মন্দির রয়েছে। আমরা দর্শন করলাম কিন্তু ডান হাতে কালী মায়ের মন্দির, আর এবং বাঁ হাতে রয়েছে কিন্তু শিব মন্দির। এবার আস্তে আস্তে আমরা কিন্তু উপরের দিকে যাব, আরও মন্দির পাবো। তো চলুন, এখানে ডিসপ্লেতে দেখুন এই পুজোটা হচ্ছে উপরে। তো এখানে ডিসপ্লেতে শো করছে। সিঁড়িটা অতিক্রম করব, সেই সিঁড়িটা রয়েছে হচ্ছে 400টারও বেশি। এক্স্যাক্ট আমি বলতে পারছি না কতটা, এক এক জায়গায় এক এক রকমভাবে বলা আছে। গুগলে কোথাও দেখেছি যে 400 সিঁড়ি রয়েছে, আবার কোথাও দেখেছি 446টার মতো সিঁড়ি আছে। তো এরকম জানি না কতটা সিঁড়ি আছে, এক্স্যাক্ট বলতে পারছি না। দেখুন ভীষণ সুন্দর, এখানে পরিষ্কার করার জন্য সিঁড়িগুলো এই দিদিরা কাজ করছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সিস্টার। তো এরকম আস্তে আস্তে আমরা পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় আমরা কিন্তু যাচ্ছি। এই দেখো উপরে এখানে জলের ব্যবস্থা রয়েছে, আর এখানে একটা মন্দির রয়েছে, আমাদের দর্শন করাই। এই হচ্ছে সিঁড়ি, আমাদের আরও চড়তে হবে উপরে। আচ্ছা, আমরা এই যে যাচ্ছি কি না, হ্যাঁ, তো সিঁড়িটা অতিক্রম করার পরে আমরা পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, তাই তো? পাহাড়ের চূড়াতে, একদম পাহাড়ের চূড়াতে, যেখান থেকে আমরা পুরো রাঁচি শহরটা দেখতে পারবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা যে মন্দিরটা যাচ্ছি এই যে উপরে আস্তে আস্তে সিঁড়ি বয়ে, তো আমরা হচ্ছে পাহাড়ের উপরে উঠছি, তাই তো? তো এইটা হচ্ছে রাঁচি শহর। আমি শুনেছি যে রাঁচি শহরটা নাকি দেখা যায় এখান থেকে, তাই তো? আচ্ছা আচ্ছা, পুরো ডিস্ট্রিক্টটা মানে আমাদের রাঁচির যে শহরটা সেটা দেখতে পারবো এখানে ছোট ছোট। তো চলো, পুজো দিয়ে সব যাচ্ছে। এই সিঁড়ি অতিক্রম করতে কষ্ট হয় ঠিকই, তবে মনে যদি ভক্তি থাকে সেই সব কষ্টগুলোকে কিন্তু দূর করে দেয়। তবে বিবেক ভাই আর রাহুল না থাকলে আজকের এই মন্দিরের দর্শন হয়তো আমি করতে পারতাম না, আর বিশেষ করে তোমাদের জন্য। তোমরা আমার ভিডিও দেখো বলেই আজকের এই মন্দিরে আসা। এদিকে কিছু তৈরি হবে, সম্ভবত কাজ হচ্ছে। এই হচ্ছে সেই মন্দির, আর এই হচ্ছে আর কিছুটা দূর। হাঁপিয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছে। এই হচ্ছে মন্দিরের ভিউ, সুন্দর একটা ভিউ। এখান দিয়ে সিঁড়ি দিয়েই একদম উপরে। আচ্ছা, এখানে রয়েছে মন্দির, একদম উঁচুতে মন্দির রয়েছে। সিঁড়ি বয়ে বয়ে একদম আমি কিন্তু মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে সবথেকে উঁচুতে যে ভোলানাথের মন্দির রয়েছে সেটা।
হাঁপিয়ে গেছি, তাই কথা হয়তো এরকমভাবে আসছে। আর রাঁচি শহরটা বলেছিলাম যে দেখাবো, আগে চলো বাবার দর্শন করে নিই, তারপরে রাঁচি শহরটা দেখাচ্ছি এখান থেকে। যদি ওই যে রাঁচি শহরটা দেখাচ্ছে ভালো মতো দেখাবো আপনাদের, তো চলুন। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে গোল করে যে রাউন্ড দেওয়া রয়েছে, এই রাউন্ডটার মধ্যেই কিন্তু বাবা ভোলানাথের দর্শন আমরা কিন্তু পাবো। এখানে রয়েছে নন্দী মহারাজ, আর এই সাইডে অনেক দেবতা রয়েছে, গণেশ, এই যে পদ্ম। এখান থেকে দেখো রাঁচি শহরটা পুরো দেখা যাচ্ছে, আর বাইরে থেকেও আমি দেখাচ্ছি। বাবা ভোলানাথের দর্শন করালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু ভীষণ জাগ্রত, ঝাড়খণ্ডে অবস্থিত, যদিও এটা মন্দির রয়েছে রাঁচিতে মেন জায়গায়, ঝাড়খণ্ডের রাঁচির মেন জায়গায় কিন্তু এটা সিটির মধ্যে রয়েছে মন্দিরটা। আর এখানে দর্শন করার জন্য কিন্তু বাইরে থেকেও অনেক রাজ্য থেকে তারা কিন্তু ভক্তরা এসে থাকে, যেমন বিহার থেকে, অনেকে ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাদের ওই সাইড থেকেও আসে। বহু এরকম ভক্ত রয়েছেন যারা এখানে আসে কিন্তু এই বাবার মন্দিরে। তো এখানে কিন্তু একটা ফেমাস একটা মন্দির, ভীষণ বড় একটা ফেমাস মন্দির। তো চলুন আপনাদের দর্শন করালাম। এই সাইড থেকে আমরা আসলাম, এবং এখানে কিন্তু এই সাইডে আমরা যদি যাই, এটা উপরের দিকে সিঁড়ি রয়েছে বাবার মন্দির, আর এখানেও অনেক ইয়ে রয়েছে। চলুন আপনাদের দেখাচ্ছি, এখানে একটা মন্দির রয়েছে, বজরংবলী মন্দির। চলুন পরপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, পাহাড়ি মন্দিরের একদম কিন্তু আমরা উঁচুতে রয়েছি, একদম মন্দিরের সামনেই আর মন্দির রয়েছে, আর এখান থেকে পাহাড়ের ভিউটা দেখাচ্ছি তোমাদের, একটু দেখ। এই হচ্ছে পাহাড়ের ভিউ। এইটাই সেই জায়গা যেখানে একসময় ব্রিটিশরা বহু বিপ্লবীদের ফাঁসি দিয়েছেন, আর এই জায়গাটার নাম অনেকের কাছে কিন্তু পরিচিত ফাঁসি টুংরি নামে। তবে এখনকার সময় দেখা যায় রাঁচির পাহাড়ি মন্দির নামে প্রচলিত। এই সাইডের দিকে যদি নিচের দিকে আসি, অনেকে মনস্কামনা রাখে পূর্ণ করার জন্য, তারা কিন্তু এই যে চূর্ণিগুলো আছে সেগুলো কিন্তু বেঁধে থাকে, আর তারই কিন্তু জায়গা রয়েছে এখানে। দেখুন সবাই বাঁধছে, এই দেখো এখানে রয়েছে, সবাই তাদের মনস্কামনা রাখার জন্য কিন্তু বেঁধে থাকে। এই সাইডেও জায়গা রয়েছে, দেখি আপনারা দেখা একটু, এখানে ভালো আসবে। সো বন্ধুরা, এই মন্দিরে কিন্তু উচ্চতা রয়েছে 2140, কিন্তু মানে 2140 ফুট। তো বন্ধু, এই চূড়ায় উঠে কিন্তু বেশ কিন্তু একদম পুরো রাঁচি শহরটা দেখা যায়। তবে এই রাঁচি শহরে এসে কিন্তু আমার কাছে বেশ লেগেছে। তবে বন্ধুরা, আমার এই রাঁচি শহরে আসা কিন্তু সম্ভব হয়েছে আমার এই বন্ধুর জন্য, রাহুলের জন্য। তো কোনো এক সময় কিন্তু তোমাদের বলবো রাহুলের গল্প। मेरा दोस्त आया है तो बहुत मेहनत कर रहे भैया, हम नहीं बोले तो शेयर कीजिए, कमेंट कीजिए और सब्सक्राइब जरूर कीजिए। অবশ্যই করবেই, ভিডিওটা দেখে অবশ্যই করবে। আমি आप জানি। ভিডিওটা দেখে আপনি অবশ্যই করবেন। আর পাহাড়ি শিব মন্দির আপনি সবাই জানবেন আছে, কেমন আছে পাহাড়ি মন্দির মধ্যে আপনি শেয়ার আর লাইক জরুর করবেন। একদম একদম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।